তখনই অতি দ্রুততমভাবে তারা মালবাহী এই লঞ্চঘাটটা তৈরি করে ফেলে। আমরা কিন্তু এই লঞ্চঘাটের উপরে হেঁটে দেখলাম এখনো এই লঞ্চঘাটটা খুবই মজবুত এন্ড খুবই শক্ত অবস্থায় রয়েছে। ঘাট থেকে মালগুলো ঠিক উপরে এনে রাখা হতো এন্ড ক্লায়েন্টের কাছে যেই মালগুলো ফাটানো লাগতো তারা কিন্তু এইরকম কিছু গাড়ি দিয়ে ক্লায়েন্টের কাছে সরাসরি মালগুলো ফাটিয়ে দিত। ওই সময় কিন্তু ঠিক এইরকম কিছু গাড়ি ব্যবহার করা হতো। এই গাড়ি কিন্তু খুবই অদ্ভুত এন্ড খুবই ভয়ানক লাগতেছে, দেখতেই পাচ্ছ। আজও কিন্তু এই গাড়ি ঠিক এখানেই পড়ে আছে। ওই সময় নাকি হঠাৎ করে একটা ভুতুড়ে অ্যাটাক হয় এই অঞ্চলের মধ্যে। এই অঞ্চলের সকল জনগণকে নাকি নিরীহভাবে হত্যা করে ফেলে ভুতুড়েরা, কিন্তু আজও ওই নিরীহ জনগণের আত্মা এই অঞ্চলের মধ্যে ঘুরপাক খায়। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো তারা কিন্তু এখানে মালগুলো মজুত করে রাখার জন্য একটা গুদাম ঘর বানিয়ে ফেলছে। এই গুদাম ঘরটা ঠিক মালবাহী লঞ্চঘাটের একটু উপরেই। এখনো কিছু মাল পড়ে আছে এই গুদাম ঘরের মধ্যে। সবগুলো মাল সেল করতে আর পারলো না, তার আগেই ভুতুড়ে অ্যাটাক হয়ে যায় এই অঞ্চলের মধ্যে। এই জায়গার মধ্যে আমি কিছু একটা আভাস